গোল কিক করছে আমাদের সত্যজিৎ দেখে নিচ্ছে বাঘের চোখে, খুব সুন্দর, একদম বল জমে গেছে তন্ময়ের বুকে, আঁকড়ে ধরেছে বলটাকে। সত্য গোল ছেড়ে এসে অরিন্দমের পিঠে উঠে হেড করে বল আবার ব্যাক করিয়ে দিল। ওখান থেকে রবীন্দ্র না, বল বেরিয়ে গেছে মাঠের বাইরে। কিকিং, সব্যসারের পায়ে বল, দেখা যাক সব্যসার কি করে। কাটিয়ে বল এগিয়েছেন অরিন্দমের কাছে, না, অরিন্দম মেরেছেন কিন্তু বলটা গোলের বাইরে গেছে। তন্ময় দিয়েছে বিশ্বজিৎকে, বিশ্বজিৎ বল নিয়ে এগোচ্ছে, পায়ে আবার অরিন্দম বল কেড়ে নিয়েছে। সুশান্ত বল বাইরে বার করে দিয়েছে। তন্ময়ের হাতে বল, পায়ে বল, ও ফাঁকা গোল। গোলকিপার উঠে চলে গিয়েছিল, পলাশ খুব সুন্দর সুযোগ পেয়েছিল কিন্তু একটুর জন্য মিস করে গেল। আফসোস, পলাশের আফসোস। এক্ষুনি একটা ডিসিশন হয়ে যেত কিন্তু হলো না আলটিমেট। বিশ্বজিৎ গোল কিক করছে, একটা গোল কিক হয়ে গেল, বল মাঠের ও প্রান্ত থেকে এ প্রান্তে চলে এলো। বিশ্বজিৎ বল সুশান্ত কাটিয়ে নিয়ে বেরোচ্ছে, না, সুশান্ত কাটিয়ে নিয়ে বেরোনো তো রবীন্দ্র বলের নাগাল পায়নি, বল উড়িয়ে দিয়েছে বাইরে। সুশান্ত থেকে ডাইরেক্ট সত্য বল বাড়িয়ে দিয়েছে পলাশের কাছে। ও সব্যসারের গুড অ্যাটেম্প, খুব সুন্দর অ্যাটেম্প করেছিল কিন্তু ব্যাড লাক, ওনার পা স্লিপ করে যাওয়াতে বলটা চলে গেছে মাঠের বাইরে। বল আয়ুষের কাছ থেকে জড়ামড়ি হয়ে চলে গেছে অভিজিতের কাছে। অভিজিৎ কিকিং, পলাশ, তাতেও পলাশ বাইরে মারলো। গোলকিপার তন্ময়, আমাদের স্টার প্লেয়ার তন্ময় খুবই উত্তেজিত। যখন তখন একটা গোল খেয়ে যেতে পারতো কিন্তু খায়নি। হ্যাঁ, তন্ময় কিন্তু সেই মেজাজ, সেই যে একটা চেনা পরিচিত দৃশ্য আমরা আবার খুঁজে পাচ্ছি। বিশ্বজিৎ ফ্রি কিক করছেন, সোজা মেরেছেন কিন্তু সত্তরটাকে বাইরে বার করে দিয়েছে। গোল কিক, রেফারি ঘড়ি দেখছেন, যখন তখন 5 মিনিট হয়ে যেতে পারে। কোনো রকম গোল হয়নি। তন্ময় বল বাড়িয়ে দিয়েছে, অরিন্দম বল হেড করে কর্নার করে দিয়েছে। কর্নার করতে চলেছে বিশ্বজিৎ একটা গড়িয়ে শট করেছে, সেটা ধরে নিয়েছে। কর্নার, সব প্লেয়ারই বুঝতে পারছি ক্লান্ত, বিধ্বস্ত, দমে ঘাটতি পড়ছে। কর্নার করতে আসছে সত্যজিৎ, প্লেয়াররা প্রত্যেক ম্যান টু ম্যান গার্ড রাখছে। দর্শক প্লেয়াররা বলছে, জনতাকে বলছে দেখুন কি হচ্ছে। খেলা শেষ, 5 মিনিট অতিক্রান্ত।